চলো স্টার্টিং থেকে স্টার্ট করি। অ্যাসিড বেসিস সল্ট কিন্তু খুব ইজি চ্যাপ্টার, ঠিক আছে? আমার দেখে মনে হয় যে অনেক ফর্মুলা আছে, আসলে কিন্তু ইজি আছে। তোকে বাস ফর্মুলাগুলো পড়তে হবে না ওভাবে। তুই ফর্মুলা পড়ার আগে তুই শুধুমাত্র হেডিংগুলো স্টাডি করবি, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, দাঁড়া। only study and memorize the headings, প্লাস শুধু হেডিংস পড়লেই তো হবে না, প্লাস এক্সেপশনস যেসব কেসগুলো আছে ওগুলো তোকে পড়তে হবে, ঠিক আছে? তো সবথেকে বেসিক জিনিস থেকে স্টার্ট করি নাকি বেসিকে? তোর বেসিকে কী করাই, দাঁড়া ক্লাসিফিকেশনটা আগে করে নিই, ঠিক আছে? বেসিকে ক্লাসিফিকেশন আগে করে নিই। অ্যাসেটস হলো আমাদের তিন রকমের, মানে তিনটে টাইপের। আর এই টাইপটা হলো অ্যাসেটস বেসড অন নাম্বার অফ হাইড্রোজেন পজিটিভ, মানে H প্লাস অ্যাটমস প্রেজেন্ট। এর উপরে হয় হলো মোনোবেসিক, ডাইবেসিক, ট্রাইবেসিক, আর এরকম সো অন অ্যান্ড সো ফোর্থ, এরকম করতে কন্টিনিউ করে যায়, ঠিক আছে? আর এই যে এইটা বেসড অন নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট, এই স্টেটমেন্টটা কিন্তু যেটা আমি এখন লিখেছি এটা কিন্তু ভুল স্টেটমেন্ট। আসলে এটা মানে এটার রিয়েল স্টেটমেন্টটা হবে নাম্বার অফ আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট, ঠিক আছে? এবার কমপ্লিটলি আয়োনাইজেবল হাইড্রোজেন অ্যাটমসের মানে এরকম দেখ। ধর আমার কাছে একটা আছে, কি বলি, ধর মানে যেটা রিয়েল লাইফ এক্সাম্পলই একটা ধর আছে হলো H2SO4 আর CH3COOH। ফার্স্ট গ্ল্যান্সে দেখে CH3COOHটা হলো অ্যাসিটিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড। এবার ব্যাপারটা হলো যে তোর CH3COOHকে দেখে আগে মনে হয়, যদি এই টেবিল অনুযায়ী আসি, যদি নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম যদি এটা যদি না থাকতো তাই যদি শুধু লিখতাম নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটমস প্রেজেন্ট, তাহলে মনে হতো CH3COOH কটা আছে? 4টে, ঠিক আছে? আর তোর H2SO4 কটা আছে? 2টো। তাহলে এদের মধ্যে কে তোর, তাহলে CH3COOH কী হয়ে যেত? টেট্রাবেসিক হতো, ঠিক আছে? টেট্রাবেসিক হতো। আর H2SO4 হলো ডাইবেসিক। এবার কথা হলো যে কেন তাহলে CH3COOH যদি টেট্রাবেসিক হতো তাহলে এটা কিন্তু একটা স্ট্রঙ্গার অ্যাসিড হতো, মানে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে তোর একটা স্ট্রঙ্গার অ্যাসিড হতো কনসিডার টু, মানে কম্পেয়ার টু সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে? কিন্তু এটা হয় না। কারণ কি? এটা কারণ হলো যে তোর যে CH3OH যেটা আছে, এটাকে যদি আমরা একটা সলিউশনে পুট করলাম, জলেই দিলাম, জলে দেওয়ার পরে এটা ভাঙে হলে এভাবে, এটা ভাঙে হলে CH3COO অ্যাসিটেট ফর্ম করে আর একটা হাইড্রোজেন অ্যাটম বেরোয়। এখানে একটা মাত্র হাইড্রোজেন অ্যাটম বেরোচ্ছে বলেই তো CH3C এর জন্য এই স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট। এর জন্য এই যে কমপ্লিটলি আয়নাইজেবল স্টেটমেন্টটা বহুত ইম্পর্টেন্ট। কারণ কি, যতক্ষণ না হাইড্রোজেন অ্যাটমটা কমপ্লিটলি আয়নাইজেবল মানে হলো যে কটা হাইড্রোজেন অ্যাটম যদি আমি কোনো সলিউশনে পুট করি, মানে ফর এক্সাম্পল জল, তাহলে তোর কটা হাইড্রোজেন অ্যাটম তোর ওখান থেকে রিলিজ হতে পারছে আর কটা তোর একটা বন্ড ফর্ম করে অলরেডি থেকে যাচ্ছে। এখানে যেমন দেখতে পাচ্ছি যে 3টে হাইড্রোজেন অ্যাটম কিন্তু তোর CH3COOর মধ্যে থেকে গেল, শুধুমাত্র একটা হাইড্রোজেন অ্যাটম বেরোলো। এই একটা হাইড্রোজেন অ্যাটম বেরিয়েছে বলেই এই অ্যাসিটিক অ্যাসিড হলো মোনোবেসিক, ঠিক আছে? কারণ কি একটা আছে মোনোবেসিক। কিন্তু যখন H2SO4 যখন আমরা একটা সলিউশনে পুট করছি, ফর এক্সাম্পল ওয়াটার, তখন কিন্তু ওটা ভেঙে যাচ্ছে SO4 প্লাস H2। এটা কিন্তু ফর্মুলা না, এটা বাস আমি বোঝানোর জন্য বলছি যে SO4 প্লাস H2তে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখানে কটা হাইড্রোজেন আছে? 2টো, তার জন্য এটা হয়ে যাচ্ছে ডাইবেসিক। এই কারণেই কিন্তু তোর
H2SO4 এর অ্যাসিডিক প্রপার্টি অনুযায়ী এস তোর গ্রেটার দ্যান CH3COOH, ঠিক আছে, জন্য গ্রেটার, এটা বুঝে গেছি। এবার তাহলে কিন্তু তোকে কিন্তু এখানে কিন্তু কয়েকটা এক্সেপশনস করতে হয়। প্রথম এক্সেপশনটাও তোকে দেখিয়ে দিলাম, CH3COOH এর এক্সেপশনটা দেখিয়ে দিলাম, আর কয়েকটা এক্সেপশনস তোকে আমি বইয়ের ছবি পাঠিয়ে দেবো, এটাই এরকমই কয়েকটা এক্সেপশনস আছে। আর এই যে হাইড্রোজেন যেগুলো বেরোচ্ছে না, এই হাইড্রোজেনগুলো কিন্তু হাইড্রোজেন থাকবে না, যেহেতু আমরা জলের সলিউশনে দিয়ে দিচ্ছি, তার জন্য এটা হয়ে যাবে হলো এইচ যেটা বেরোচ্ছে, ওই এইচটা তোর গিয়ে ওয়াটারের সাথে মিক্স করে H3O ফর্ম করবে। এর মধ্যে থাকবে কিন্তু একটা পজিটিভ সাইন, হাইড্রোনিয়াম আয়ন কিন্তু পজিটিভ আয়ন, ঠিক আছে, হাইড্রোনিয়াম আয়ন কিন্তু পজিটিভ আয়ন, ঠিক আছে। আর এইটাকে বলে হলো হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। এটা বাস এমনি বেসিক মনে রাখবে, বাস তাতেই হবে। এবার সিমিলারলি অ্যাসিডসকে যেমন আমরা করেছি, আমরা বেসেসকেও করতে পারি। বেসেসেরও তিনটে ক্যাটাগরি, মোনো অ্যাসিডিক। দেখ অ্যাসিডের ক্ষেত্রে ছিল মোনো বেসিক, বেসের ক্ষেত্রে হলো মোনো অ্যাসিডিক, ডাই অ্যাসিডিক, ট্রাই অ্যাসিডিক, ঠিক আছে। টেট্রা অ্যাসিডিক, পেন্টা অ্যাসিডিক, হেক্সা অ্যাসিডিক এরা কন্টিনিউ করবে, কিন্তু আমাদের ট্রাই অ্যাসিডিক, টেট্রা অ্যাসিডিক এই অবধিই আছে, ঠিকই আছে, ঠিক আছে। এবার কথা হলো তোর এখানে কিন্তু এই যে এক্সেপশনটা যেটা আমরা ফেস করলাম, যে কমপ্লিটলি ডিসোসিয়েট হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন্স, এই এক্সেপশনটা কিন্তু বেসিসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। এখানেও কমপ্লিটলি আয়নাইজেবল আছে, কিন্তু তো তাও বেসিসদের ক্ষেত্রে হলো কমপ্লিটলি আয়নাইজেবল, নাম্বার অফ completely ionizable হাইড্রক্সাইল আয়ন্স। এবার এই হাইড্রক্সাইল আয়ন্সটা কি? হাইড্রক্সাইল আয়ন্স হলো একটা ফ্যান্সি নেম, যার ট্রান্সলেশন হলো OH মাইনাস যে আয়ন, মানে আমরা এটা হাইড্রক্সাইড বলে, ওটা হাইড্রক্সাইল আয়ন বলছি, ঠিক আছে, এটাই। এবার এর সুবিধা হলো যে এখানে কিন্তু তোর এটা মানে শুধু এই OH কত আছে সেটা দেখেই আমরা বলে দিতে পারবো যে মোনো অ্যাসিডিক, ডাই অ্যাসিডিক না ট্রাই অ্যাসিডিক, মানে NaOH, CaOH হোল 2। দেখ এখানে কিন্তু তুই ওই এটা তোর বেসটা ডাইঅ্যাসিডিক, ট্রাই অ্যাসিডিক, মোনো অ্যাসিডিক, টেট্রা অ্যাসিডিক, যাই হোক, এটা বোঝা যাবে যে বেসের সাথে মানে OH এর সাথে তোর কিন্তু একটা ক্যাটায়ন থাকে। ক্যাটায়ন মানে মেটালস, ঠিক আছে, ক্যাটায়ন মানে মেটালস মানে Na, আর তার ভ্যালেন্সি যেটা হবে ওটাই কিন্তু ওর অ্যাসিডিটি, যেহেতু অ্যাসিডিক তাই অ্যাসিডিটি অফ বেস। N এর যেমন 1, C এর যেমন 2, L এর যেমন 3, এরকম সো অন অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। এটা হলো ডাইবেসিক, ট্রাইবেসিক। এবার আরেকটা ভাবে তোর আমরা এগুলোকে ক্লাসিফাই করতে পারি, সেটা হলো স্ট্রং অ্যাসিডস অ্যান্ড স্ট্রং বেসিস, ঠিক আছে, স্ট্রং অ্যাসিডস অ্যান্ড স্ট্রং বেসিস। এবার স্ট্রং অ্যাসিডস কোনগুলো, ঠিক আছে, স্ট্রং অ্যাসিডস কোনগুলো? তো স্ট্রং অ্যাসিডস হলো যেগুলো আমরা দেখালাম, দে আয়নাইজ কমপ্লিটলি, মানে এদের মধ্যে যারা কমপ্লিট আয়নাইজেশন করে সেগুলোই হলো স্ট্রং অ্যাসিড। তোকে আমি বইয়ের ছবি তুলে দেবো, এখানে কয়েকটা স্ট্রং অ্যাসিডসের নাম লেখা আছে, ওইগুলো ভালো করে পড়ে নিবি, ঠিক আছে। তোর এখানে কিন্তু একটা এক্সেপশন দেওয়া আছে স্ট্রং অ্যাসিডসের ক্ষেত্রে, যে H2CO3 কেন তোর দুটো হাইড্রোজেন অ্যাটম থাকা সত্ত্বেও, কমপ্লিটলি ডিসোসিয়েট হওয়া সত্ত্বেও কেন এটা তোর স্ট্রং অ্যাসিড নয়? কারণ কি ইট কন্টেন্স H2CO3, হ্যাঁ, কার্বনিক অ্যাসিড, ইট কন্টেন্স বোথ আয়ন্স অ্যান্ড মলিকিউলস। আয়ন্স অ্যান্ড মলিকিউলস বোথ কন্টেন করার জন্য কি হচ্ছে, যে তোর এইটা মলিকিউলস তো আর ডিসোসিয়েট করে যায় না, দিয়ে আয়ন্স ফর্ম করতে পারে না, কারণ কি ওদের মধ্যে কোভ্যালেন্ট বন্ড আছে। যেহেতু মলিকিউলসগুলো ডাজ নট ডিসোসিয়েট, মলিকিউলস যেহেতু ডিসোসিয়েট করে না, ওর জন্য তোর এটা কমপ্লিটলি জীবনে আয়নাইজ হয় না। কমপ্লিটলি আয়নাইজ হয় না বলেই তোর কী হয়, এটা একটা উইক অ্যাসিড হয়ে থেকে যায়। উইক অ্যাসিড আরও কারা? উইক অ্যাসিড হলো সবকটা অল অর্গ্যানিক অ্যাসিডস, দ্বারা এটা লাল দিয়ে লিখে দিচ্ছি, অল অর্গ্যানিক অ্যাসিডস আর
উইক অ্যাসিডস, ঠিক আছে, এটা মনে রাখবি ভালো করে, ঠিক আছে। বেসেসের ক্ষেত্রেও একই, যে কটা আছে ওই অনুযায়ী স্ট্রং বেস, উইক বেস, সেগুলো মানে স্ট্রং বেস, উইক বেস। আর এবার কিন্তু আমরা কিন্তু বেস বলার সময় তোর যেগুলো সলিউবল বেসেস সেইগুলোর নাম কি, সলিউবল বেসেস হলো, সলিউবল বেসেস যেগুলো ওগুলো হলো অ্যালকালি, ঠিক আছে, এ তো জানিসই আশা করি এটা অ্যালকালি, ঠিক আছে। এবার আমরা আসি হলো ইম্পর্টেন্ট যে জায়গাটা আসল, মানে পরীক্ষায় যেগুলো দেয় বেশিরভাগ, এই তো। এবার হলো ফর্মুলা কী করে মনে রাখি, হাজার একটা ফর্মুলা আছে, তো কি ফর্মুলা কিচ্ছু মনে রাখতে হবে, ঠিক আছে, তুই শুধুমাত্র হেডিংগুলো মনে রাখবি। তোকে আমি অলরেডি এখানে কয়েকটা লিখে দিচ্ছি, দাঁড়া। হেডিং প্রথম হলো অ্যাসিডস, তাই তো, অ্যাসিডসের ফার্স্ট পার্ট হলো প্রিপারেশন। প্রিপারেশন বিভিন্নভাবে করা যায়, ঠিক আছে। আমি আগে তোর হেডিংটা লিখব, তারপর আমি সাইডে লিখে দেবো যে প্রিপারেশন মেথডটা কী। একটা হলো হাইড্রোজেন, দাঁড়া এগুলো সব কটা আমি ব্ল্যাক, হ্যাঁ। ফার্স্ট প্রিপারেশন হাইড্রোজেন প্লাস নন মেটাল, দেখ এটা গিভস আস অ্যাসিড, ওকে। এটা দেখ তোর হাইড্রোজেন আর নন মেটাল, হাইড্রোজেন একটা এলিমেন্ট, নন মেটালটাও একটা এলিমেন্ট, তাহলে একমাত্র কোন মেথড অফ প্রিপারেশনে তোর এলিমেন্ট ফর্ম করে একটা কম্পাউন্ড ফর্ম করে, মানে অ্যাসিডটা একটা কম্পাউন্ড, কোন মেথড অফ প্রিপারেশনে, ডাইরেক্ট কম্বিনেশন, তো এটা হলো ফার্স্ট মেথড অফ প্রিপারেশন। সেকেন্ড মেথড অফ প্রিপারেশন, ঠিক আছে, সেকেন্ড মেথড অফ প্রিপারেশন হলো অ্যাসিডিক অক্সাইড প্লাস জল, ওয়াটার, H2O গিভিং আস অ্যাসিড, ঠিক আছে। এই অ্যাসিডিক অক্সাইডগুলো কি, অ্যাসিডিক অক্সাইড কিছুই না, এই নন মেটাল অ্যাসিডিক অক্সাইড হলো নন মেটাল প্লাস অক্সিজেন, এটাই হলো অ্যাসিডিক অক্সাইড, আর কিচ্ছু না, ঠিক আছে। নন মেটাল N2O5 P2O5 CO2 SO2 SO3 এগুলো সব হলো নন মেটাল আর ওয়াটার, মানে সরি নন মেটাল আর অক্সিজেন, ঠিক আছে। এই অ্যাসিডিক অক্সাইড উপর যদি আমরা জল ঢেলে দিই তাহলে আরেকটা অ্যাসিড ফর্ম হবে, ঠিক আছে। আর এটাকে কি বলে, এটার কোনো নাম নেই, মানে ওয়াটার, অ্যাকশন অফ ওয়াটার দিয়ে কি করে, অ্যাকশন অফ ওয়াটার অন নন মেটালিক অক্সাইডস, এটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। হয়ে গেল দুটো কিন্তু হয়ে গেল। এখানে একটা তোর এক্সেপশন আছে, কিন্তু এক্সেপশনটা তুই নিজে পড়বি। এখানে এক্সেপশনটা হলো, দাঁড়া তোকে এখানে এটা বোঝানোর কিছু নেই, তুই নিজে পড়বি, কিছু সব কিছু বলে দিলে হবে না। এক্সেপশন স্টাডি সেটা হলো when নাইট্রোজেন ডাইঅক্সাইড কম্বাইন্স উইথ ওয়াটার, তখন কি হয় সেটার একটা এক্সেপশনাল স্টাডি আছে, ঠিক আছে, ওটা পড়বি, নিজে থেকে পড়বি। তারপর হলো বাই অক্সিডেশন অফ নন মেটালস, এবার এটা হলো বাই অক্সিডেশন অফ নন মেটালস, এটা কি, নন মেটাল প্লাস অ্যাসিড gives us another acid plus water plus আর কি অক্সাইড, ঠিক আছে। নন মেটাল প্লাস অ্যাসিড gives another acid plus water plus oxide। এবার এই অ্যাসিডটা, এখান থেকে একটা জিনিস আমরা জানতে পারি, সেটা হলো এই স্টেটমেন্টটা কিন্তু আমি ঠিক শিওর নেই, কিন্তু আমার মনে হয় এটাই ট্রু আছে, তুই একবার তাও চেক করে নিবি, ঠিক আছে, যে অল অ্যাসিডস আর অক্সিডাইজিং এজেন্টস, প্রত্যেকটা অ্যাসিডই কিন্তু অক্সিডাইজ করে। এখানে ফর এক্সাম্পল একটা খুব সুন্দর আছে, এটা হলো H2, এই যে নন্দিনী ম্যাম একদিন মনে আছে তোর ক্লাসে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে কী করে তুই সালফার থেকে ডাইরেক্ট সালফিউরিক অ্যাসিড পাবি, এই কোয়েশ্চেনটা কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে, এটা বেশ ভালো কিন্তু এই ফর্মুলাটা, তার আমি রেড দিয়ে লিখি, ভালো এই ফর্মুলাটা, এস সালফার নন মেটাল প্লাস অ্যাসিড, আমরা HNO3 নিই, নাইট্রিক অ্যাসিড, সেটা কি দেয়, আনাদার অ্যাসিড, এস আছে আরেকটা অ্যাসিড আছে, তাহলে এস দিয়ে কোন অ্যাসিড আমরা জানি, H2SO4,
H2SO4 এর সাথে কি বলছে, জল, আর একটা অক্সাইড বলছে। অক্সাইডটা কি, অক্সাইড হলো নন মেটাল প্লাস অক্সিজেন, নন মেটাল এখানে কে আছে, সালফার, তাই সালফারের সাথে অক্সিজেন SO2। ও শিট, ভুলে গেছে। সালফার কিন্তু অলরেডি H2 এর সাথে করে ফেলেছে, তাহলে SO4 তৈরি হয়ে গেছে, থেকে কে যাচ্ছে, NO থেকে যাচ্ছে, N থেকে যাচ্ছে, তাহলে N অক্সাইডটা ফর্ম করবে, এটা মনে রাখবে, ঠিক আছে। N অক্সাইড ফর্ম, কারণ কি, YN বিকজ সালফার হ্যাজ অলরেডি combined to form H2SO4, ঠিক আছে। সালফার হ্যাজ অলরেডি কম্বাইন্ড টু ফর্ম H2SO4, তাহলে এটার কোনো প্রয়োজন নেই, তাহলে এটা হলো অক্সিডেশন। এবার একটা খুব ভালো আরেকটা ইকুয়েশন, সেটা হলো এটা আমি লিখে দিই সাইডে নাকি, এটা হলো বাই অক্সিডেশন, দ্বারা সাইডে লিখি অক্সিডেশন। এটা হলো সল্ট, ঠিক আছে, সল্ট প্লাস লেস ভোলাটাইল অ্যাসিড giving us salt plus more volatile acid, এইটা কিন্তু খুব ভালো করে পড়বি, আমি তোকে এই নোটসগুলো সব পাঠিয়ে দেবো, প্লাস বইয়েরও সব ছবি তুলে তোকে পাঠিয়ে দেবো, কিন্তু এইটাকে ভালো করে পড়বি, কারণ কি এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা বোঝা। আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে বলি, সল্ট, কোনো একটা সল্ট নিই আমরা, NaNO3, NaNO3 নেব না কি নিই, NaNO3 নিই, বা Na2SO4, যা ইচ্ছা, সল্ট নেওয়া নিয়ে কথা। Na2SO4 ধর আমরা নিলাম, ঠিক আছে, দাঁড়া এক সেকেন্ড, Na2SO4 হবে না, কারণ কি তোর লেস ভোলাটাইল অ্যাসিড তো H2SO4 আছে, তাহলে আমাকে হয় HCl এর কোনো কিছু নিতে হবে, নাহলে নাইট্রিক অ্যাসিডের, তাহলে আমরা নিয়ে নিই NaCl, ঠিক আছে, NaCl নিলাম। লেস ভোলাটাইল কি, লিস্ট ভোলাটাইল অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড সব থেকে লিস্ট ভোলাটাইল, মনে রাখবি, গিভিং আস হিটটা লিখতে ভুলে গেছি, হিট দেবে, সেটা আমাদের দেবে সল্ট কি হবে, Na2SO4 প্লাস নন ভোলাটাইল মোর ভোলাটাইল অ্যাসিড কি, HCl, আর ভোলাটিলিটি কি, ভোলাটিলিটি হলো ইজিলি ভেপোরাইজেস টু গ্যাস, ঠিক আছে, এটা হলো ভোলাটাইল। এবার আমরা চলে আসি হলো লেস ভোলাটাইল সল্ট, মোর ভোলাটাইল। এবার হলো কয়েকটা ফিজিক্যাল প্রপার্টিস দিয়ে, এগুলো তুই ডিডিং করে নিস। এবার হলো কয়েকটা কেমিক্যাল প্রপার্টিস দেওয়া, এইগুলো না ইম্পর্টেন্ট, মেথডস অফ প্রিপারেশন আর কেমিক্যাল প্রপার্টিস দুটোই খুব ইম্পর্টেন্ট। হলো তো এবার আসছে কেমিক্যাল প্রপার্টিস অফ অ্যাসিডস। আমি আগে সবকটা প্রপার্টি লিখে নিই, ঠিক আছে, তারপর আমরা দেখব মেটাল প্লাস অ্যাসিড গিভিং আস মেটাল সল্ট, মেটাল সল্ট বলে কিছু হয় না, সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস, এটা তো জানা উচিত, অ্যাসিড প্লাস বেস গিভিং আস কি, সল্ট প্লাস জল, সব জল সমান, চলো জল, ঠিক আছে। এটা হলো, এই দুটো হলো সব অ্যাসিডসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সাইডে লিখে দিই, ফর অল অ্যাসিডস, ডিপেন্ড করে না যে কনসেন্ট্রেটেড না তো ডাইলিউট, ওর কিচ্ছু ডিপেন্ড করে না। মেটাল প্লাস অ্যাসিডের এক্সাম্পল দেখ, প্লাস অ্যাসিড কে প্লাস ধর HCl KCl প্লাস H2 গ্যাস হয়ে গেল। অ্যাসিড আর বেসেরটা তো তুই জানিসই, ঠিক আছে, এটা হলো। যেমন কয়েকটা কেমিক্যাল প্রপার্টিজ আছে উইচ আর স্পেসিফিক টু ডাইলিউট অ্যাসিডস। সো ডাইলিউট অ্যাসিড স্পেসিফিক কয়েকটা কেমিক্যাল প্রপার্টিজ আছে, ডাইলিউট অ্যাসিড স্পেসিফিক কেমিক্যাল প্রপার্টিজ, dilute acid specific chemical properties গুলো হলো decomposition of hydrogen carbonates and other carbonates. Hydrogen carbonates কি, bicarbonate,
আদার কার্বনেটস, নর্মাল কার্বনেটস। এখন বহুত সিম্পল, তুই ব্যাস একটা দেখবি তুই সব বুঝে যাবি, ঠিক আছে? কিচ্ছু মনে রাখবি না, শুধুই হেডিংস মনে রাখবি। কার্বনেট প্লাস অ্যাসিড কী দেবে আগে সবকটাই মনে, যতক্ষণ ডিকম্পোজিশন আমি করাচ্ছি না ডাইলিউট অ্যাসিডের, সবকটা কিন্তু অ্যাসিড প্লাস বেসের ওটাই ফলো করে, ঠিক আছে? অ্যাসিড প্লাস বেস, এখানে বেসের মধ্যে একটা এক্সট্রা নন মেটাল ঢুকে যাচ্ছে, এর জন্য তোর কী হবে, সল্ট প্লাস ওয়াটার সবকটায় সল্ট প্লাস ওয়াটার এ ডিকম্পোজ করবে। প্লাস যে নন মেটালটা প্রেজেন্ট আছে তোর এই সল্টটার মধ্যে, এখানে যেমন বাইকার্বনেট হলো কার্বন, ওই নন মেটালটা অক্সিডাইজড হয়ে ওই নন মেটালটা অক্সিডাইজড হয়ে যেটা গ্যাসটা ফর্ম করবে, ওই গ্যাসটা ফর্ম হবে মানে CO2। বুঝেছিস? কার্বনেটের ক্ষেত্রে CO2। কার্বনেট স্ল্যাশ বাইকার্বনেট, যায় আসে না যে বাইকার্বনেট একটা এক্সট্রা এইচ আছে, কিচ্ছু যায় আসে না, দুটোর ক্ষেত্রেই এটাই। এরপরে এখানে কিন্তু একটা নোট আছে, ওটাও একটা এক্সেপশন কেস, সে কেসটা তুই পড়বি। এই কেসে বলা আছে, ওটা তুই নিজে পড়বি। which metal salts carbonates and bicarbonates are fully soluble। ঠিক আছে, এটা ভালো করে পড়বি। এবার দেখ ডিকম্পোজিশন অফ সালফেটস অ্যান্ড সালফাইডস, সালফেট বাইসালফেট যা কিছু থাকুক, বাইসালফাইড সালফাইড যা কিছু থাকুক ওটা প্লাস অ্যাসিড, সবকটার ক্ষেত্রে বললাম নিউট্রিলাইজেশনের প্রিপারেশন ফলো করবি। তো সল্ট প্লাস ওয়াটার আমরা আগেই বসিয়ে নিলাম। আর এবার দেখ এস আছে, এস অক্সিডাইজড হলে কী ফর্ম করে, SO2 গ্যাস, সেটা আমরা জানি। তো একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে গ্যাসগুলো যখন ইভলভ হচ্ছে না এখানে, এই গ্যাসগুলোর প্রপার্টি তোকে মনে রাখতে হবে। যেমন কার্বন হলো টার্মস মিল্কি ওয়াটার, টার্মস লাইম ওয়াটার মিল্কি, তারপর তোর হলো কালারলেস গ্যাস, সালফার ডাইঅক্সাইডও যেমন কালারলেস গ্যাস, কিন্তু তোর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট চেঞ্জেস কালার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস করে না। আর তোর নাইট্রিক যেগুলো আছে, নাইট্রিক অ্যাসিডের এখানে বইতে দেওয়া নেই, কিন্তু তোর নাইট্রিক অ্যাসিডও থাকা উচিত, মানে জেনে মানে নাইট্রিক অ্যাসিডও যেমন তোর নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইডও যেমন তোর রেডিশ ব্রাউন গ্যাস, এরকম একটা প্রপার্টিস তোকে গ্যাসেরও মনে রাখতে হবে। এবার আসছে ডিকম্পোজিশন সালফাইড, ঠিক আছে? সালফাইড প্লাস অ্যাসিড গিভিং আ সল্ট প্লাস ওয়াটার, প্লাস এইখানে একটা ধাক্কা যে সরি আমি ভুল একটা জিনিস রেখেছি, জল তো আসবে না, কেন জানিস? দেখ তোর কোথায় গেল, H2S, দাঁড়া এক সেকেন্ড, জল তো আসা উচিত না, আসবে না, ওয়ান সেকেন্ড আমি একটু নিজেই ভুলে যাচ্ছি, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া এটা চেক করি। ঠিক ভুল লিখেছি আমি, ওয়াটার ফর্ম করবে না, ঠিক আছে? সল্ট আর হাইড্রোজেন সালফাইড, এটাও একটা এক্সেপশন, এখানে কিন্তু তোর অক্সিডাইজেশন হচ্ছে না। হাইড্রোজেন সালফাইড, ডিতে এমফাসিস, ডি হাইড্রোজেন সালফাইড, যেটা তোকে দেখালাম, ধর আছে Zn প্লাস H2SO4, ZnS সরি সালফাইড, তো ZnS প্লাস H2SO4 gives ZnSO4 প্লাস H2S, ঠিক আছে? এবার হলো কয়েকটা আছে যেগুলো তুই নিজে করবি, টেম্পারেচারের কয়েকটা, সেটা হলো রিয়াকশন উইথ ক্লোরাইডস অ্যান্ড নাইট্রেটস, আর একটা হলো রিয়াকশন উইথ সালফিউরিক অ্যাসিড, কিন্তু হলো টেম্পারেচার ডিফারেন্স আছে অ্যাবাভ অ্যান্ড বিলো, এই টেম্পারেচারগুলো তোকে আমি বইয়ের সব ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তুই ভালো করে মুখস্থ করবি এগুলো। এই হয়ে গেল। আর তোর এবার আসছি বেসেসে। এবার বেসেসের ফর্মেশন, এবার তাহলে চলে আসছি আমরা অন্য টপিকে, সেটা হলো
প্রিপারেশন অফ বেসেস। বেসেস কিন্তু তোর 5-6 ভাবে প্রিপারেশন দেওয়া আছে এখানে, ঠিক আছে? তোকে আমি সবকটা এক এক করে তোকে আমি হেডিংগুলো সব লিখে দিচ্ছি, তুই ভালো করে হেডিংগুলো পড়বি। একটা দেখ তুই কী করবি, শুধু হেডিং মুখস্থ করলেই তো হবে না, তুই হেডিংটা পড়বি আর ওই হেডিংয়ের নিচে একটা করে বই দেখবি না, তুই হেডিংটা পড়বি, হেডিংয়ে যেগুলো দেওয়া আছে ওগুলো বসাবি, ঠিক আছে? দিয়ে বসিয়ে নিজে একটা ইকুয়েশন ফর্ম করবি। বইয়ের ইকুয়েশন দেখার দরকার নেই, তুই হেডিংয়ে যে ইকুয়েশন দেওয়া, হেডিংয়ে যেটা দেওয়া আছে হেডিং দেখবি, নিজে ইকুয়েশন লিখবি, নিজে তোর এবার ইকুয়েশনটা সলভ করবি, তাহলে দেখবি তোর মনে থাকবে ভালো করে, ঠিক আছে? এবার হলো যে ইকুয়েশন অফ বেসেস, তো একটা তো আমরা খুব ভালো করেই জানি, মেটাল প্লাস অক্সিজেন গিভিং আস বেস। এ তো খুব সিম্পল কথা, এটা জানা উচিত। এবার আসছে হলো রিঅ্যাক্টিভ মেটাল প্লাস জল কি দেয় আমাদের, বেস বা অ্যালকালি প্লাস হাইড্রোজেন গ্যাস। এবার এই অ্যালকালি জিনিসটা কি, সলিউবল বেস, মানে যে বেসটা জলে গুলেও খেয়ে নেওয়া যায়, কিন্তু খাবি না, দয়া করে খাস না, যে বেসগুলো জলে আরামসে গুলে যায় ওগুলো ফর্ম হয় বেস অথবা অ্যালকালি। কিন্তু এখানে বেসটা না লেখাই ভালো, অ্যালকালি ফর্ম হয়। রিঅ্যাক্টিভ মেটাল তো, মানে ধর পটাশিয়াম সোডিয়াম, রিঅ্যাক্টিভিটি সিরিজ মুখস্থ করবি, অ্যাক্টিভিটি সিরিজ লিখে দিচ্ছি আমি, দ্বারা রিঅ্যাক্টিভিটি সিরিজ এটা মুখস্থ করবি, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, তো ইলেকট্রোলাইসিসেও লাগবে, মনে রাখবি এভাবে। কানাকা কানাকা কানাকা, মগাল মগাল, দাঁড়া, কানাকা মগাল, জেনফি পিবিএইচকিউ, জেনফি জেনফি পিবিএইচকিউ, এভাবে মনে রাখবি রিঅ্যাক্টিভিটি সিরিজ। আর এর নিচে কয়েকটা আছে, গোল্ড আছে, সিলভার আছে, গোল্ড আছে, প্ল্যাটিনাম আছে, এই তিনটা আছে, ঠিক আছে? এটা মনে রাখবি। কানাকা বল, কানাকা মগাল জেনফি পিবিএইচকিউ, বাস, এটা হলো রিঅ্যাক্টিভিটি সিরিজ, রিঅ্যাক্টিভিটি সিরিজ, ঠিক আছে? হয়েছে হয়েছে, ওকে চলো। তারপর এটা হয়ে গেল অ্যাকশন অফ ওয়াটার অন রিঅ্যাক্টিভ মেটালস, বুঝে গেছিস? তাহলে অ্যাকশন অফ ওয়াটার অন সলিউবল মেটালিক অক্সাইডস, এখানেও একই, সলিউবল মেটালিক অক্সাইডস বা মানে এই দ্বারা আমি এটাকে লেজো করে দিই, লেজো 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 লেজো, এই তো লেজো, তার আমি এটাকে লেজো করে দিই, লেজো করে রিঅ্যাক্টিভ মেটালস অথবা সলিউবল মেটাল অক্সাইডসের মধ্যেও যদি আমরা জল দিই, সলিউবল মেটাল অক্সাইডস কোনগুলো, Na2K2, সলিউবল মেটাল অক্সাইডস আর রিঅ্যাক্টিভ মেটালস, এই দুটো কিন্তু একই জিনিস, মানে একই জিনিস বলতে রিঅ্যাক্টিভ মেটালসটাই অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে, তো সলিউবল মেটাল অক্সাইড ফর্ম করে, দুটোই কিন্তু একই, ঠিক আছে? সলিউবল মেটাল অক্সাইড যদি রিঅ্যাক্ট করে তোর H2ওর সাথে, সেটা দেবে শুধু অ্যালকালি, তখন আর হাইড্রোজেন রিলিজ হবে না। কেন রিলিজ হবে না? সিম্পল, এখানে অলরেডি একটা অক্সিজেন আছে, এখানে জল দিচ্ছিস, NaOH হয়ে যাচ্ছে। এখানে কি কোনো অক্সিজেন আছে আগেরটায়, যেটা তোর যেটা মানে শুধু তো মেটাল আছে, এখানে তো কোনো অক্সিজেন নেই, মানে শুধু তো মেটাল আছে, এখানে তো কোনো অক্সিজেন নেই, কিন্তু এখানে তো সলিউবল মেটালিক অক্সাইডস আছে, হাইড্রোজেন আছে, তাই এটা শুধু অ্যালকালি, কিন্তু এখানে অ্যালকালি প্লাস হাইড্রোজেন, ঠিক আছে? এবার হলো ভাই ডাবল ডিকম্পোজিশন। ডাবল ডিকম্পোজিশনটাই হলো যেটা আমরা এই প্রেসিপিটেশন রিয়াকশন পড়ি না, ওটাই, সল্ট প্লাস বেস। এখানে বেস কিন্তু বেস দিয়েই তৈরি হচ্ছে, সল্ট প্লাস বেস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সলিউবল বেস ইউজ হয়, মানে অ্যালকালি, ঠিক আছে? আর সেটাই ফর্ম হয় বেসিক হাইড্রোক্সাইডস। কিন্তু তোকে একটা জিনিস মনে রাখতে হবে, অল অ্যালকালিজ আর বেসেস, এই ওয়ার্ডটা আমি লিখে দিই আবার, অল অ্যালকালিজ আর বেসেস, বাট all bases are not alkalis, ঠিক আছে? এইটা ভালো করে মনে রাখবেন, সব অ্যালকালিস কিন্তু বেসেস, কিন্তু সব বেসেস কিন্তু অ্যালকালি নয়, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল এখানেই দেখ, বেসিক হাইড্রোক্সাইড যখন বেরোবে সবকটা প্রেসিপিটেট ফর্মে বেরোবে, সবকটা প্রেসিপিটেট ফর্মে বেরোবে, আর একটা নর্মাল সল্ট দেবে। নর্মাল সল্ট কোনগুলো?
নর্মাল সল্টের ওখানটায় পড়ো। আজকে বোধহয় আমি সল্টটা বলতে পারবো, বুঝলি, আমার টাইম হয়ে যাচ্ছে, 9:50 অলরেডি বাজে। সল্টটা আমি তোকে আজকে বোধহয় বোঝাতে পারবো না, তাও আমি তোকে সল্টের সব কটা পাঠিয়ে দেবো। একটা চার্ট তোকে দেবো আমি সল্টের, ওই চার্টটা ভালো করে মানে স্টার্ট টু মানে টপ টু বটম মুখস্থ করবি, আর কিচ্ছু লাগবে না সল্ট নিয়ে তোকে, ঠিক আছে? ওকে, তাহলে লেটস কন্টিনিউ। তো সল্ট প্লাস বেসটা হলো আমাদের নর্মাল প্রেসিপিটেশন রিয়াকশন দ্বারা, ওই যে যেমন FeCl3 প্লাস NaOH giving us FeOH whole 3 plus NaCl. FeOH whole 3 precipitate form, color কি reddish brown, ferric red, ferrous green, দেখ রাইম হয়ে যাবে, ferrous green, ferric red, ferrous green, ferric red, ferrous green, ferric red, reddish brown precipitate। ঠিক আছে, চলো লেটস মুভ অন। এবার হলো মেটাল সালফাইডসের উপরেও দিলেও অক্সিজেন, তাহলে মেটাল অক্সাইড আর সালফার ডাইঅক্সাইড পাওয়া যায়। মেটাল সালফাইডস আমরা একটু আগে করলাম, মেটাল সালফাইডস দিয়ে মেটাল সালফাইডসের ডিকম্পোজিশন ZnS plus H2S4 gives ZnSO4 plus H2S, যেটা করলাম ওই মেটাল সালফাইডস ডিতে এমফাসিসটা দেখবি, মেটাল সালফাইডস প্লাস oxygen giving us metallic oxide plus sulfur dioxide। ঠিক আছে, হলো এক্সাম্পল লাগবে? আচ্ছা দিই ZnS plus O2 giving us ZnS অর্গানিক দ্বারা Na2S দিয়ে দিই, Na2S plus O2 giving us ZnO plus SO2। হলো বেস একটা ফর্ম হয়ে গেল। ঠিক আছে, একটা হলো বাই ডিকম্পোজিশন অফ সল্টস। এবার হলো ডিকম্পোজিশন অফ সল্টস। তাহলে হলো ডিকম্পোজিশন অফ সল্টস যেগুলো, নগর হলো মেটাল কার্বনেট স্ল্যাশ মেটাল নাইট্রেট কি ফর্ম করবে জানিস? যদি আমরা না 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 ছেড়াতে না, ঠিক আছে হ্যাঁ ঠিক আছে, হিট যদি আমরা দিই তাহলে আমরা কি পাবো? একটা পাবো মেটাল অক্সাইড প্লাস জল, তো অবশ্যই জল তো পেতেই হবে, কিন্তু কি পাবো? সত্যি ভাব, পাবো না। কেন? কারণ এখানে কোনো এইচ নেই, কোনো এইচই নেই। মেটাল কার্বনেট আর মেটাল নাইট্রেট, তার আগে মেটাল নাইট্রেট কি লিখছি, মেটাল কার্বনেট, এইচ তো নেই, জল থেকে পাবো? তাহলে এইচের কোনো গল্পই নেই, তাহলে পড়ে কি থাকলো? শুধু CO2 গ্যাস হিসাবে বেরিয়ে যাবে। আর যেটা মেটাল নাইট্রেট যেটা, সেটাতে হিট করবি, পেয়ে যাবি হলো মেটাল অক্সাইড, আর এটা NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। এবার এখানে একটা সমস্যা, যেখানে হলো আবার এক্সেপশন কেস, সেটা হলো যে মেটাল নাইট্রেট যেটা আছে মানে MgNO3 বা CaNO3 ZnO3 PbNO3, তারা হিটে ডিকম্পোজ হওয়ার পর মেটাল অক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস তো করেই, তার সাথে সাথে একটা অক্সিজেন অ্যাটম থাকে। এটা মুখস্থ বাবা, হাইলাইট করে দিচ্ছি, কারণ কি এটায় কনসেপ্ট দিয়ে হবে না ওভাবে, অতটা বোঝার কিছু নেই। মুখস্থ কেমিস্ট্রি বাবা, বোঝার কিন্তু কিচ্ছু নেই, শুধু তোমাকে আমি বইয়ের ছবি পাঠাবো, 10 মুখস্থ, কিচ্ছু লাগবে না। ক্লাস 10 কেমিস্ট্রি তো মুখস্থ ছাড়া কিচ্ছু লাগে না। লাস্ট আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন আছে, সেটা হলো অ্যামোনিয়াকে যদি আমরা জল দিই তাহলে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পাবো। ঠিক আছে, এটা মনে রাখবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে এটা হলো ডাইরেক্ট প্রিপারেশন। ঠিক আছে, ডাইরেক্ট প্রিপারেশন অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, হয়ে গেল। এবার হলো ফিজিক্যাল প্রপার্টিস পড়ে নিস, কেমিক্যাল প্রপার্টিসে আসি। কেমিক্যাল প্রপার্টিস অফ বেসিস, খুব মন দিয়ে শুনবি এগুলোর, মানে এই হেডিংসগুলো খুব ভালো করে পড়ে, কারণ এখান থেকে অনেক প্রিপারেশন দেয়।
ঠিক আছে, কারণ কি এখানে যেগুলো ফর্ম হচ্ছে বেশিরভাগ সল্ট ফর্মেশন আছে এগুলোর থেকে, ঠিক আছে, মানে আমাদের আলাদা করে একটা সল্টের আছে, ঠিক আছে, সল্টস অ্যান্ড দ্য প্রিপারেশন, কিন্তু এখান থেকে বেশিরভাগটাই আসে হলো এইখান থেকেই, ঠিক আছে। কেমিক্যাল প্রপার্টিস কীরকম দেখ, বেস প্লাস তুই CO2 দিয়ে কার্বন ডাইঅক্সাইড কী পাবি, কার্বনেট আর জল। এগুলোর মুখস্থ বাবা, বোঝার কিচ্ছু নেই কিন্তু বাবা। আমি তোকে কী করে পড়তে বলছি জানিস তো, বেস প্লাস CO2 কার্বনেট প্লাস H2O লিখবি, নিচে একটা বেসের নাম দিবি, NaOH ধর দিলাম, CO2 ধর বসালাম, কার্বনেট কী হবে, N এর সাথে যাবে Na2CO3 প্লাস H2O। এভাবে নিজে নিজে পড়বি সব, ঠিক আছে। বেস প্লাস কার্বন ডাইঅক্সাইড গিভিং আস কার্বনেট প্লাস H2O। কার্বন ডাইঅক্সাইড থাকলেই বেসের সাথে রিয়াক্ট করলেই কার্বনেট আর জল। এবার বেসের এইটা তো তুই জানিস, এটা আমরা পড়েছি, এটা তাই আর লিখছি না, যে বেস প্লাস অ্যাসিড গিভস আ সল্ট প্লাস ওয়াটার, এটা আমরা লিখেছি। এবার হলো মেটালিক সল্ট প্লাস বেস গিভিং আ সল্ট প্লাস ইনসলিউবল হাইড্রোক্সাইড, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দাঁড়া, এটা অলরেডি আগে হাইলাইট করে নিই, তারপরে এই স্পেসটাতে আমি লিখছি, দাঁড়া, হাইলাইট করে নিই, 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 বাস 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 বাস, ঠিক আছে। হলো তোর মেটালিক সল্ট প্লাস বেস, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হলো অ্যালকালি, মনে রাখবি বেসের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্পেসিফিক্যালি রিয়াকশনসের ক্ষেত্রে কিন্তু অ্যালকালিই থাকে। এবার সল্ট তো দিলই, প্লাস ইনসলিউবল বেস, ইনসলিউবল বেসেও কিন্তু তোর ওইচ থাকে, কিন্তু এরা কিন্তু অ্যালকালি নয়, কারণ কি এটা সলিউবল নয়। ইনসলিউবল বেস বলবো না, বলবো ইনসলিউবল বেসও বলতে হবে, কিন্তু আমি ইনসলিউবল হাইড্রোক্সাইডই বলবো, কারণ বইতে ইনসলিউবল হাইড্রোক্সাইডই বলা। এগুলোই হলো আমাদের প্রেসিপিটেশন রিয়াকশন, যেখানে আমরা দেখি না এই পেল ব্লু কালার COH হোল 2, তারপরে FeOH হোল 3 হলো তোর রেডিশ ব্রাউন, তারপরে তোর FeOH হোল 2 হলো ডার্টি গ্রিন, ZnOH হোল 2 জেন্টিনাস ভাইট, PbOH হোল 2 চকি হোয়াইট, এগুলো সব এখান থেকেই আসছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস তুই পড়বি, সেটাও লিখে দিয়েছি, নিজে থেকে পড়বি বাবা, সব বলে দিলে হবে না। সৌমদীপ কিন্তু অনেক চেষ্টা করছে, হ্যাঁ তুমি বাবা কি করছো কে জানে। অ্যামফোটারিকের ব্যাপারে পড়বি, আমি তোকে সব বইয়ের সব ছবি তুলে পাঠাবো, তোকে অ্যামফোটারিকের ব্যাপারে পড়বি। আরেকটা ইম্পর্টেন্ট আছে, এটাই বোধ হয় লাস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ লাস্ট ইম্পর্টেন্ট, পিএইচ স্কেল আশা করি তুই পারবি, পিএইচ তাও একটু লিখে দেবো, ঠিক আছে। অ্যামফোটারিকের পর একটা খুব ইম্পর্টেন্ট একটা আছে, সেটা হলো যদি অ্যামোনিয়াম সল্ট থাকে, মানে NH4OH, বা অ্যামোনিয়াম সল্ট মানে NH4 হোল 2 SO4 বা NH4Cl, NH4NO3, এবার কি NH4NO3টা দরকার নেই, ওর রিজন আছে, কিন্তু এখন তো দরকার নেই। অ্যামোনিয়াম সল্ট যদি থাকে, ওর সাথে যদি আমরা বেসের রিয়াকশন করাই, বেস বলতে আমরা বলি অ্যালকালি, তাহলে একটা হবে কি হবে, সল্ট পাবো। এখানে দেখ অ্যামোনিয়াতে কি NH আছে, মানে H আছে একটা, তার জন্য কি পাবো, জল পাবো আর অ্যামোনিয়া গ্যাস পাবো। এই রিয়াকশনটা বহুত 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 ইম্পর্টেন্ট, এটা আমি লাল দিয়ে হাইলাইট করছি, প্রচণ্ড ইম্পর্টেন্ট এই রিয়াকশনটা, যে অ্যামোনিয়াম সল্ট প্লাস অ্যালকালি gives a salt প্লাস ওয়াটার প্লাস অ্যামোনিয়া গ্যাস। এটা এই জিনিসটাই কিন্তু তোর যে অ্যামোনিয়া চ্যাপ্টারে যে অ্যামোনিয়া যে ল্যাবরেটরি যে প্রিপারেশনটা আছে না, এই সেম জিনিসটা দিয়েছে। এরপরে আর কয়টা কি বেস আর ইউজেস এসব কী সব দিয়েছে, আর পিএইচ স্কেল, পিএইচ স্কেল বহুত সিম্পল জিনিস, পিএইচ স্কেলটা আশা করি তুই জানিস, তা বলে দিচ্ছি। পিএইচ স্কেল হলো এরকম লম্বা একটা স্কেল, এখানে হলো 0, এখানে হলো 14 অবধি থাকে, মাঝখানে 7, 14 প্লাস 16/2 মানে মাঝখানে 7। এখানে হলো অ্যারো দিয়ে বোঝাচ্ছি, যত রাইট টু লেফট মুভ করবি তত অ্যাসিডিক বেশি, যত লেফট টু রাইট মুভ করবি তত বেসিক, ঠিক আছে। আর 7টা হলো নিউট্রাল ভ্যালু, নর অ্যাসিডিক নর বেসিক, এই নিউট্রাল ভ্যালু একমাত্র আছে হলো ওয়াটারের, জল, ঠিক আছে। আরেকবার বলি, এখানে আরও ইজিভাবে লিখে দিই, লোয়ার দ্য নাম্বার মোর অ্যাসিডিক it is, lower the number lower the pH scale number, more acidic it is, lower the higher the pH scale number, more
বেসিক ইট ইজ। ঠিক আছে, চলো বাবা আজকে এই অবধি। ঠিক আছে, তোকে আমি সব কটা পাঠিয়েছি। সল্টের তোকে আমি একটা পাতা পাঠাবো, ভালো করে ওটা মুখস্থ করবে, শুধু এই একটা পাতা, নাহলে তোকে আমি নোটসের মধ্যে এই একটা পাতার ছবি দিয়ে দিচ্ছি। দাঁড়া, আর না ছাড়, তোকে আমি হোয়াটসঅ্যাপে ওই ছবিটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে নাও।